আয় যে চরিত্রবান, আয় স্বামীর চরিত্র ভালো, আয় স্ত্রীর চরিত্র ভালো, ইয়ান তো বাইরের মানুষের জানিবার কোনো সুযোগ নাই, আরেক ঘরের মানুষের জানিবার কোনো সুযোগ নাই, আর ঘরের প্রতিবেশীর মানুষের জানিবার কোনো সুযোগ নাই, এত বিশেষ সুযোগ নাই। মসজিদওয়ালা নজানিব উত্তর ফাড়া, দক্ষিণ ফাড়া, পশ্চিম ফাড়া, পূর্ব ফাড়া, কোনো আর চরিত্র সম্পর্ক তার ভিতরে জ্ঞান নাই। আয় খারাপ নাকি ভালো ইয়ান কেন বুঝিবান। ওয়া আলতাফুহুম বিবাইতিহি, আর চরিত্র ভালো নাকি খারাপ ইয়ান যদি আত্মনিম্ন করি বললে মনে হর, ইয়ান আত্ম পরিচয় করি বললা যদি মনে হর, ইয়ান আত্মশিক্ষা গ্রহণ করি বললে মনে হর, মাফি বললে মনে হর। আল্লাহর নবী হদ্দে অনর ফ্যামিলি যদি অনর সুনাম করে দলে অনর চরিত্র ভালো, আলহামদুলিল্লাহ। অনর ফ্যামিলি যদি অনর কি করে সুনাম করে। বহু সমাজের মানুষ হল স্বামী বাইরে বুজুর্গ টুফি টফি যে জুব্বা টুব্বা ফাঁকড়ি তাকড়ি এবারে 3 চিল্লা কোনো দিন বান্ন দেই বুঝছো না যে মরানা সাহেব মহাদ্দেশ সাহেব জুব্বা টুব্বা গা দিয়ে ফরি তরি বেড়াইয়া মাশাআল্লাহ বুজুর্গ না লাগে, কিন্তু এবার ঘরের ভিতরে গলি এবার হওয়ারে হওয়ারে বহু শুধু টাকা আচার খাতে ভিতরে হো মারে বেকান ঘরত গলি দেন হয়ে দুমুর দুমুর আচার খাত এইটুকু নশিলি বহুত বালাস আব্বে শান্তি আসিল ঘর এ ঘরত গলি দে মনে হয় যে আগুন জ্বলের আগুন জ্বলের। এরকম মানুষ আছে নাকি নাই? বহুত মানুষ আছে। আল্লাহর আউলিয়া কেরামত করলো বহু ঘটনা আর সামনে বর্ণনা দিয়ে আল্লাহর বলি যে বাইরে প্রমাণ প্রকাশিত এবার বহুত বড় বুজুর্গ এবার তুন তেল ভরা আনিলে পানি ভরা আনিলে মানুষ সহজে কমে যাবে মাশাআল্লাহ। এবার চল ভরা তেল ভরা আনিলে মানুষই বাচ্চা যদি তেল ভরা লদ্দ হইলে পানি ভরা লদ্দ হইলে মানুষ সহজে মালিশ করলে ভালো হয়ে যাবে, পানি ভরা খাইলে ফেট করানি দূরে যাবে। বাইরে খুব প্রমাণিত, খুব প্রসিদ্ধ আল্লাহর বান্দা বুজুর্গ। মানে মোহতরাম দোস্ত বুজুর্গ ফরদারা ডালের মা বোনা নল ঘরের ভিতরে যে সময় আল্লাহর বান্দা পানি ভরাল্লায় তেল ভরাল্লায় যে সময় ঘরের ভিতরে ঢুকে বউ আওয়াজ দিয়ে রহর ও আল্লাহর বান্দা কে কারণে আর ঘরের মধ্যে আসে কার বর্ণনা দাও। আল্লাহর বান্দা হদ্দে আই বুজুর্গ সাহেবর হাসে ফানি ভরাল্লা আসি তেল ফরাল্লা আসি বিবি বুজুর্গ শব্দ শুনিয়রা আশ্চর্য বিবি হদ মা হার বুজুর্গ হদ্দে ইবের বুজুর্গ হদ ইবের ফানি ভরাল্লা আসছে দে ইবের ফানি ভরা এমাস সম্বাদ উল্টা যাইব, ইবের তেল ভরা উল্টা যাইব এমাসের মধ্যে। ইবের একেম বুজুর্গ হর সারা জালেম হদে পৃথিবীর জমিদের মধ্যে জামাইয়ের বন্যায় করে দিয়ে। মোহতরম দোস্তাবা বল আল্লাহর বন্দা নাম খালা করি কাটার দুয়ারে দাঁড়াই থাকে, পানির বোতল লয়ের তেলের বোতল লয়ের কাটার দুয়ারে দাঁড়াই থাকে। কিছুক্ষণ পরে আল্লাহর বন্দা জৌরা সাফ আছে জৌরা সাফরের লাড়ি বানায় রে বাগরের সোয়ার হয়ে রে তাড়াতাড়ি ঘরত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা দেখে ও দে আল্লাহর বুজুর্গ জীবাতুন ফানি ভরা লইবল্লা আসিল ইবে বাগরের সোয়ার হয়ে রে জৌরা সাপ জিবে আছে ইবের লাড়ি বানায় রে কিভাবে আল্লাহর বন্দা ঘরের মিক্কা রওনা হয়ে কিন্তু খুব আশ্চর্যমূলক ঘটনা, তাজ্জুব ঘটনা। জৌরা সাপ মানুষের কামড় দিলে মানুষ দুনিয়ার জমিনত তো মারা যা, এমন জৌরা সাপের লাড়ি বানায় আর যে বাগে দুনিয়ার জমিনের মধ্যে খনিকে ওরা পারতানো দে মানুষ হত্যা করে দুনিয়ার জমিনত এমন বাগরের যদি সোয়ার হয়ে এসে হলে ইয়ান কেন গং করে আশ্চর্য হতানা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে দেখি ডরার ও মারে এই কি কথা তখন বুজুর্গ সাহেব হতো না ডরাইও কি আল্লাহ এসে দেওয়া ফানি ফর আল্লাহ এসে কিন্তু অনার ঘরত করলি এমনভাবে আচরণ করিয়ে মনে হয় যে পৃথিবীর জমিনের মধ্যে অনার মতো লাঞ্ছিত মানুষ বা অনার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আমি তো অনারও বহুত বড় বুজুর্গ বলে মনে করি গেলাম। আর একটা ঘরত গলি না বিজ্ঞান কে খাওয়া দেয় A to Z বেগিন অতফাই দে মানে ক্যাং গরম ঘরের ভিতরে বেগুন বুঝি চলে ফানি ফরা লইতাম না, কিন্তু হতা কান হতা অনে যে হাতের মধ্যে যে লাঠি দেখা যায় কিন্তু দুনিয়ার কোনো লাঠি নয় এবার তো জোহরা সাপ। আর যে বাগরের সোয়ার এস এবার তো দুনিয়ার কোনো গাদা ন খচ্চর নয়, এবার কোনো উট নয়, এবার কোনো গোড়া নয়, এবার তো পৃথিবীর ভয়ঙ্কর জন্তু, পৃথিবীর ভয়ঙ্কর জানোয়ার এবার ওরা কেন সোয়ার এস। আল্লাহর বান্দা বুজুর্গ সাহেব উত্তর দেন
ও আল্লাহর বান্দা ফানি ফরাল্লাহ শুধু তেল ফরাল্লাহ শুধু বান্দা আরে আল্লাহ এত বড় সম্মানকে হারানো দান গর্গিত হই তরণ জৌরাসা পর্যন্ত আল্লাহর স্যালেন্টার বানাই দিয়ে বাগর পর্যন্ত আয় গুনাগার বন্দাল্লাহ স্যালেন্টার বানাই দিয়ে আয় জিয়েন হয় আয় লাড়ি বানাইলে জৌরাসা ফিবা লাড়ি বনে যার গয় বাগিবার আয় গুড়ার মতো ব্যবহার করতে চাইলে গুড়া বনে যার গয় বাগে আর জৌরাসা ফে আর আক্রমণ ন করে সুবহানাল্লাহ। আল্লাহর মাটি সারাক্ষণ যদি মাটির মধ্যে কূপ দিতে তাকে মাটি আর হন আই দুঃখ পারিবা যে তোর হামকে করেন হন হন নহ একুলোর মাটি করি আর এক কুলে পাহাড় বানার একুলে ফুকুর বানার তারপরে মাটি আর নহত যে আর এদুন মাটির কূপ দি দিয়ে সাপ দি দি হস্ত দি দি মাটির কে এদুন হস্ত ধর তুই হয় না হন হন দিন না হয়। তাহলে বোঝা যাচ্ছে ফানি আগুন মাটি বাতাস ইনসান বহু দরকার বহু জরুরি অজ্ঞ মানুষের মাতই দিলে ভা পর্যন্ত 4 প্রকারের জিনিস আছে আগুন মাটি ফানি বাতাস উন 4 দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে 4 মানুষের সৃষ্টির ভিতরে আছে উন সারা মানুষ বাঁচিতে ন পারে কিন্তু ওনরে আল্লাহ হন ফিস নির্ধারিত কই যেন ঠিক নির্ধারে এতটিয়া দিয়ন ভরিব হ্যাঁ বাতাস এক নিঃশ্বাস দিনে হতবা বাতাস লইতে লাগ্য এক নিঃশ্বাস 50 টাকা 45 টাকা 35 টাকা হয় না হন মানুষ বাঁচি পাইত। তাহলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের যত বড় বড় নিয়ামত দিয়ে সমস্ত নিয়ামত ব্যাগুণের সস্তা বানাই দিয়ে আল্লাহ তালা চক্ষু দান করি গে হাত দান করি গে ফা দিয়ে অনর ব্রেন দিয়ে আকল দিয়ে জবান দিয়ে হান দিয়ে নাক দিয়ে ইন ব্যাগুণ আল্লাহ তালার বড় বড় নিয়ামত আল্লাহ তালা এ হাতরে ব্যবহার করি বিশ্বের মধ্যে অনতন ফিস ন খোঁজে চক্ষুরে অনর মন মতো ঘুরাই ফিরাই চাইবার সুযোগ করে দিয়ে অনর কদমরে অনর মনসা অনুযায়ী অনর চাহিদা অনুযায়ী কদম দিয়ে অনে হৈক্যং বাজারে যাইলে যাও উঞ্চিপারাং বাজারে যাইলে যাও অনতুন জিয়নের মধ্যে যাই বললাই মনখ ইয়ত যাইতে পারিবা এটা কোনো ধরনের বাঁধা ন করে সৃষ্টি ন করে বাঁধা সৃষ্টি ন করে অনর মন মতো অনে ব্যবহার করিতে পারতে লাগিল। দুনিয়ার জমিনের মধ্যে ইঞ্জিনিয়ার যদি স্প্রিং যদি তৈরি করে দিলে এই স্প্রিংয়ের মধ্যে যদি তেল যদি নদের দলে অনযোগ যদি নদের দলে কিছুদিন পরে যাওয়ার লাগে আর আল্লাহ তালার কুদরতের স্প্রিং হাতের মধ্যে আল্লাহ তালা দিরেকে আঙ্গুলের মধ্যে কুদরতের স্প্রিং দিরেকে ওনার মধ্যে অনতুন দুনিয়ার জমিনের মধ্যে কোনো ধরনের অনতুন ওষুধ দিয়ানো ভরে আলহামদুলিল্লাহ অনর মরণর আগ পর্যন্ত অনর চাহিদা অনুযায়ী হাতের কুলতে লাগন বন্ধ হইতে লাগন এর মাঝখানে অনল্লায় কোনো ধরনের বাধা নাই সুবহানাল্লাহ। তাইলে উন আল্লাহ তালার বহু বড় বড় একখানে নিয়ামত এর ম্যাম আল্লাহ তালা মানুষের মাথা হইতে লয়ে ফা পর্যন্ত যত বড় বড় নিয়ামত আল্লাহ তালা বান্দা বন্দিরে দান করিগে মুসলমানের নর নারীরে দান করিগে আল্লাহ তালা মানুষ ছেলে সন্তান দান করিগে বাবা মা ছেলে সন্তান স্বামী স্ত্রী ইন একজন আরেকজন আল্লাহ বহু বড় বড় নিয়ামত মানুষ চলাফেরা করি বললাই আল্লাহ তালা জমিন সৃষ্টি করি এই জমিনের উৎপাদনের মাধ্যম দিয়ে মানুষ রিজিক উন্মোচন করে গুণ বড় বড় নিয়ামত সামনে সাগর নদী জুন হাজার গুণ আল্লাহ তালার বড় বড় নিয়ামত ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস মানুষ যে নৌকা চালায় বুট চালায় ইরা তিয়াশীল আল্লাহ তালা ১,৫০০ বছর আগে হইতে লইতে হই দিয়ে দে নৌকা জুন ১০,০০০ বুট জুন ১০,০০০ উনও দরিয়ার মধ্যে চলি চলি সাগরের মধ্যে চলি চলি মাছ মারি মারি মানুষের উপকার করি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত গুণ আল্লাহ তালার বড় বড় নিয়ামত আর সমস্ত বড় বড় নিয়ামতর ভিতরে একখান সবচাইতে প্রধান বড় নিয়ামত ইয়ানোর নাম হইলে আল্লাহ তালা আয়দনের মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করায় মুসলমানের সমাজের মধ্যে বসবাস করায় আয়দনের ভিতরে যেখান ইমান দিয়ে ইমান ইয়ান হইলে পৃথিবীর সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে সুবহানাল্লাহ সবচাইতে বড় নিয়ামত ইমান ইয়ান সবচাইতে বড় নিয়ামত
अल्लाह आरिफीन ने फरमार डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ओ दुनियार मुसलमान और नर नारी, পৃথিবীর জমিনের মধ্যে বাতিল যত বড় ভয়ঙ্কর আকারে আসক না কেন, পৃথিবীর জমিনের মধ্যে অনর ডান পাশে বাম পাশে যত বড় বড় অনর দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন আসক না কেন, অনর ভিতরে যদি নবীওয়ালা ইমান যদি তাকে দইলে পৃথিবীর দুশ্মনে অনর কোনোদিন দুশ্মনী করি আর খতম করি না পারিব। সুবহানাল্লাহ। হন ডর নাই, হন বই নাই, যদি অনর ভিতরে যদি নবীওয়ালা ইমান থাকে। ইমানিয়ান বহু বড়। দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভয় ভীতি নাই, আর এই ইমানের উপরে যদি অটল থাকি, যদি অনেক দৃঢ় বিশ্বাস যদি রাখি, যদি দুনিয়ার জমিনত মৃত্যুবরণ করি পারেন, তাহলে ইমান লয়। আল্লাহ তাআলা মৃত্যুর সময় অনর ফাঁসে ফেরেশতা কল দিয়ে রখই দিব, ও ফেরেশতা জিবাই আল্লাহ রে আল্লাহ খয়ের জবান দ্বারা স্বীকার করছে, আমল দ্বারা প্রমাণ দেখায়, ইস্তেকামত থেকে বিশ্বাস রাখে মৃত্যুর আগ পর্যন্ত অটল থেকে। এবার জানাই দ মরণের আগে কোনো ভয় নাই, মরণের পরে কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও মৃত্যুবরণ করি বললে ফাঁসাফাঁসি মানুষ কি করব, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ধরনের ভয় নাই। আই মরণের পরেও তোল্লাই কোনো ধরনের ভয় ভীতি নাই। আর ফেরেশতা তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার দেখভাল করজুম, তোমার জবান দি কলিমা শরীফ বাইর করে, আর ময়দানে হাসরে তো যতক্ষণ জান্নাতের ভিতরে প্রবেশ না করো ততক্ষণ আর ফেরেশতা হলে তোমার সহযোগিতা করজুম। সুবহানাল্লাহ। তাহলে ইমানিয়ান বহু বড় দৌলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু বড় নিয়ামত। এই ইমান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যদি ফেরেশতা কলের সিকিউরিটির ব্যবস্থা দইলে, মরণের পরে যদি ময়দানে হাসরের মধ্যে যদি ফেরেশতা কলের সিকিউরিটির ব্যবস্থা দইলে, পাহাড়াদার মিলে দইলে, আয় দল্লাহ ইমান জিয়ান আসিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন একখান বড় নিয়ামত বানাই না দেন। সুবহানাল্লাহ। বহু বড় নিয়ামত, বহু বড় নিয়ামত। মাদ্রাসা সব হইলে এড়ে মগেয়াই দান করে, হিন্দুও দান করে, সাকমায়ে দান করে, বর্গয়ে দান করে, মুসলমানেও দান করে। মুসলমানও যদি 1 পয়সা দান করে, 5 টাকা দান করে, আর হিন্দু যদি 50,000ও যদি দান করে, তাহলে কখনো মুসলমানের 5 টাকার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। ব্যবধান শুধুমাত্র ইমান। ইমান আছে দিবে 5 টাকা দিয়ে জান্নাতে দেখেন ঘর বানাইল, আর ইমান নাই দিবে 50,000 টাকা দিলেও বেহেশতের মতো কিছু মিলত না। তাহলে পার্থক্য শুধুমাত্র ইমান দি। হড়ো 5 টাকা, হড়ো 50,000 টাকা, হড়ো 5,000, হড়ো 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দিয়েও তার ভিতরে ইমান না থাকার কারণে সে আখিরাতে কিছুই পাবে না, কিছুই মিলবে না তার জন্য। এ কারণে মুসলমান আর নরনারী ইমান জিয়ান আসিয়ান হইলে বড় নিয়ামত, আল্লাহ দেওয়া নিয়ামত। এখন এই ইমান জিয়ান আছে আর ভিতরে ইয়ান লইরে আর সামনে জিয়ান রমজান এর ইয়ানের কতটুকু সম্মান দেখাইতে পারছ, আর ইয়ানের সম্মান দেখাই বলে কতটুকু ইমানের পাওয়ারের প্রয়োজন আছে। খন ইমানদার মাইয়া হুয়া মোর থুয়া রমাদানুল মুবারকের শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহরে রাজি খুশি করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, দুনিয়ার জমির তো যাইতে পারিব। হরম্য ইমানদার এরম্য ইমান অনর ভিতরে আছে না, আর ভিতরে আছে না নাকি না, ইয়ানকে চেকিং করি। আর ইমান যেহেতু বেশি বড় নিয়ামত, বহু বড় দৌলত, সে ইমানের পাওয়ার কতটুকু আছে ইয়ান একটু যাচাই বাছাই করলি বালানোর। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। আল্লাহর নবী ফরমার, ও দুনিয়ার মুসলমানের নরনারী ফরদার আড়াইলে মা বোনেনর, অনর ভিতরে যে ইমান আছে, ইমান দি রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিতে পারিবা না কিনা পারিবা।
অনর ভিতরে ইমান জিয়ান আসিয়ান দিয়ার স্বামীর খেদমত করে জান্নাতর বাকি বনিত পারিবার না কিনো পারিব অনর ভিতরে যে ইমান আছে এই ইমান দি শ্বশুর শাশুড়ির খেদমত করিয়ার দুনিয়ার জমিনত নেককার বনি যাইতে পারিবা না অনর ভিতরে যে ইমান আছে এই ইমান দি মা বাবার খেদমত করি দুনিয়ার জমিনত যাইতে পারিবা না কিনো পারিবা অনর ভিতরে যে ইমান আছে অনর স্ত্রীর অনেক খেদমত করি দুনিয়ার জমিনত যাইতে পারিবা না কিনো পারিবা অনর ভিতরে ইমান জিয়ান আছে অনর সমাজের মান্যনা গণ্যনা মানুষের জোন আছে সমাজের সাধারণ জনগণ জোন আছে ওনার মন জয় করিয়র জান্নাতর লাভে জান্নাত অর্জন করিয়র দুনিয়ার জমিনত যাইতে পারিবা না কিনো পারিবা ইয়েন যদি অনতুন মাফিত মনে হ অনতুন যদি ফাল্লাত দিয়ে চাইবল্লা মনে হর আল্লাহর নবী ফরমান ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা অনর ভিতরে ইমান যে বড় দৌলত বড় নিয়ামত ইয়ান পরিষ্কার আছেনে পরিপূর্ণ ইমান আছেনে না কিনা ইয়ান যদি অনতুন চাইত মনে হ এক নম্বর রাস্তা অনর যদি চরিত্র যদি ভালো হলে আল্লাহর নবী ফরমার অনর ভিতরে ইমান জিয়ান আছে ইয়ান আল্লাহ কামিল বানাই দিয়ে আলহামদুলিল্লাহ চরিত্র যার ভালো তার ইমানও ভালো সমাজে বহু মানুষ তবলিগিওয়ালায় নসা মাদ্রাসার মহতুন সাবুজুর নসা মুফতি সাহ নসা দায়িত্বশীল নসা সমাজের সর্দার নসা সমাজের খেদমতগার নসা সমাজের নেতা নসা সমাজের দানে বানে নসা মুরব্বী নসা মাস্টার নসা ডাক্তার নসা এমনভাবে আচার আচরণ ইবেতুন প্রকাশ হয় যেন বান্দাইবে মনে হয় এবার আমল দ্বারা আর বুঝিতে পারি দে এবার ইমান পরিপূর্ণ নয় কারণ আল্লাহর নবীর হাদিস কখনো মিথ্যা হবে না যার চরিত্র ভালো যার আখলাক ভালো সে ইমানের মধ্যে ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ এইভাবে মানুষ আসার নাকি নাই জবান দিয়ে কোনোদিন মানুষের হস্ত না দেয় কারণ قال رسول الله صلى الله عليه وسلم من أذى مسلما فقد آذاني ومن آذاني فقد آذى الله দুনিয়ার কোনো মানুষ যদি পৃথিবীর মানুষ একজন যদি আরেকজনের যদি ব্যথায় ব্যথিত করে কষ্ট দেয় জবান দ্বারা কষ্ট দেয় কলমর বাতাইনার দ্বারা কষ্ট দেয় নির্বাচনের সময় একজন আরেকজনের মনের মধ্যে আঘাত লাগাইয়ে কষ্ট লাগাইয়ে একদল আরেক দলের দিকে আরেক দলের পিছনে লাগিয়ে ওরা এবার ঘর বাড়ি নষ্ট করেন বা এবার সম্মান নষ্ট করেন এবার ইজ্জত নষ্ট করেন এবার দোকানপাট নষ্ট করেন এবার ব্যবসার মধ্যে লস করেন এক একজন আরেকজনের যদি বিনা কসুরি বিনা কোনো কারণে যদি কোনো মানুষ একজন আরেকজনের কষ্ট দেয় ব্যথায় ব্যতীত করে ও মুসলমান তোমার নামে মুসলমান আছে কিন্তু খামে মুসলমান নাই তোমার ইমান এখনো পরিপূর্ণ নয় নাউযুবিল্লাহ মান আযা মুসলিমান ফাকাদ আযানি আল্লাহর নবী ফরমান পৃথিবীর কোনো মানুষ যদি একজন আরেকজনের যদি ব্যথায় ব্যতীত করে মনের মধ্যে কষ্ট দেয় এক ফ্যামিলি আরেক ফ্যামিলিরও কষ্ট দেয় এক নারী আরেক নারীরও কষ্ট দেয় এক মহিলা পাশের মহিলারও কষ্ট দেয় স্বামী স্ত্রীরও কষ্ট দেয় স্ত্রী স্বামীরও কষ্ট দেয় স্ত্রী তার শ্বশুর শাশুড়ির মনের মধ্যে আঘাত দেয় তার মা বাবার অন্তরের মধ্যে আঘাত দেয় স্বামী তার শ্বশুর শাশুড়ির মনের মধ্যে আঘাত দেয় তার মা বাবা ভাই বন্ধুয়াল যারা ভাই বোন দুনিয়ার জমিনের মধ্যে আছে যে কোনো রাস্তা দিনে কোনো রাস্তা দিয়ে মনের মধ্যে আঘাত দেয় আল্লাহর নবী ফরমান ফকদ আযানি হয়তো মানুষই একজন আরেকজনের কষ্ট দিয়ে যেন আই নবীর অন্তরের মধ্যে ব্যথায় ব্যথিত করছে নাউযুবিল্লাহ আর কোনো যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি একজন যদি আরেকজনের মনের মধ্যে আঘাত দেয় এক নারী আরেক নারীর মনের মধ্যে আঘাত দেয় এক পুরুষ আরেক পুরুষের মনের মধ্যে আঘাত দেয় একজন আরেকজনের মনের মধ্যে ব্যথায় ব্যথিত করে আল্লাহর নবী ফরমান আই নবীতে কষ্ট দিয়ে দিদি জীবে আই নবীর অন্তরের মধ্যে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা মানুষই আল্লাহর নৈরাশ গিয়ে নাউযুবিল্লাহ তাহলে ছোট্ট একখান আমলের মাধ্যম দিয়ে একেবারে ইবে এত আমল করি সমস্ত আমল ধ্বংস হয়ে মানুষ আল্লাহ আল্লাহ নৈরাশ গিয়ে নাউযুবিল্লাহ আমল কী করি যে শুধু মানুষের মনের মধ্যে ব্যথা দিই শুধু মানুষের মনের মধ্যে আঘাত দিই জবান দিয়ে হইল কলবর মাথান্না দিয়ে হইল এবার শাসনের মাধ্যম দিয়ে হইল এবার সমাজ পরিচালনার রাস্তা দিয়ে হইল এবার ঘর পরিচালনার রাস্তা দিয়ে হইল
যে কোনো রাস্তা দিয়ে যদি একজন যদি আরেকজনের মনের মধ্যে আঘাত দিয়ে ব্যথায় ব্যথিত করে, আল্লাহ নবী হরিমে আই নবীর মনের মধ্যে হস্ত দিয়ে আর জিবাই নবীর মনের মধ্যে আঘাত দিয়ে স্বয়ং মানুষই আল্লাহর হস্ত দিয়ে নাউজুবিল্লাহ। ওমান আজানি ফাকাদ আযাল্লাহ। তাহলে বোঝা গেল জবান দ্বারা মানুষের হস্তদন, হাত দ্বারা মানুষের হস্তদন, ফার দ্বারা মানুষের হস্তদন, কাগজে কলমের দিয়ে মানুষের হস্তদন, জায়গা জমিন দিয়ে মানুষের হস্তদন, ইশারা ইঙ্গিতের মাধ্যম দিয়ে মানুষের হস্তদন ইমব্যাগুণ চরিত্রহীন। আর যে মানুষের হাত দ্বারা, চক্ষু দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা, যে কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ হস্ত না পায়, মানুষ নিরাপদ থাকিব। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মানুষ এবার চরিত্র বলা, আখলাক বলা, এ কারণে মানুষ এবার ইমান পরিপূর্ণ হয়। আলহামদুলিল্লাহ। ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। পৃথিবীর জমিনের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার বান্দা, যে বান্দার আখলাক ভালো, চরিত্র ভালো, সমাজের মধ্যে এবার কোনো দুর্নাম নাই, সমাজের মধ্যে এবার কোনো বদনাম নাই। তাহলে বুঝা গেল এবার আখলাকিয়ান নবীর আখলাকের সাথে মিলে গিয়ে আলহামদুলিল্লাহ। বলে যে আখলাক চরিত্র জিয়ান হর ইয়ান তো আর নিজের গান তো আমি নিজে দেখতাম ন, নিজের চোখের মধ্যে আল হইলে নিজে ন দেখি, নিজের চোখের ভালো হইলে নিজে দেখে না। আর জন হাসে চোখ থেকে ভালো হয়েছে হতি বেজে তো আম ফাতাক করলে ভড়র করে মেজে একবারে চোখর ফতুলি তুলি উড়িয়ে আই। আর জনের দেখা করে চোখ থেকে ভালো হয়েছে কে সহন্ত একা নিজের চোখত আল হইলে নিজে ন দেখি। আর চরিত্রবালা আখলাক বালা ইয়ে না কেন বুঝি চরিত্র ইয়ে তখন একে সাইনবোর্ড নয়, ইয়ে হয়তো বাজারত ফান যা প্যাকেটিং করা নয়, মানুষের বানাইয়া নয়, কেন বুঝিও। আল্লাহ নবীর হাদিসের শেষ অংশ অনুযায়ী আয়াত দনরে বুঝিবার সুযোগ করিয়ে দেয়। ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া আলতাফুহুম বিআহলিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আলতাফুহুম বিবাইতিহি। আয় যে চরিত্রবান, আয় স্বামীর চরিত্র ভালো, আয় স্ত্রীর চরিত্র ভালো, ইয়ান তো বাইরের মানুষের জানিবার কোনো সুযোগ নাই, আরেক ঘরের মানুষের জানিবার কোনো সুযোগ নাই, আর ঘরের প্রতিবেশীর মানুষের জানিবার কোনো সুযোগ নাই, এত বিশেষ সুযোগ নাই। মসজিদওয়ালা নজানিব উত্তর ভাড়া, দক্ষিণ ভাড়া, পশ্চিম ভাড়া, পূর্ব ভাড়া, কোনো আর চরিত্র সম্পর্ক তার ভিতরে জ্ঞান নাই। আয় খারাপ না নাকি ভালো ইয়ান কেন বুঝিবান। ওয়া আলতাফুহুম বিবাইতিহি। আর চরিত্র ভালো নাকি খারাপ ইয়ান যদি আত্মনির্ণয় করি বললে মনে হর, ইয়ান আত্মপরিচয় করি বললা যদি মনে হর, ইয়ান আত্মশিক্ষা গ্রহণ করি বললে মনে হর, মাফি বললে মনে হর। আল্লাহর নবী হদ্দে অনর ফ্যামিলি যদি অনর সুনাম করে দলে অনর চরিত্র ভালো আলহামদুলিল্লাহ। অনর ফ্যামিলি যদি অনর কি করে সুনাম করে। বহু সমাজের মানুষ হল স্বামী বাইরে বুজুর্গ টুফি টাফি জুব্বা টুব্বা ফাঁকড়ি তাকড়ি এবারে 3 চিল্লা দিন বান্ন দেই বুঝছো না যে মৌলানা সাহেব মহাদ্দেশ সাহেব জুব্বা টুব্বা গা দিয়ে ফরি তরি বেড়াইয়া মাশাআল্লাহ বুজুর্গ না লাগে, কিন্তু এবার ঘরের ভিতরে গলি এবার হওয়ারে বহু শুধু ঠেঙে আচার খাতে ভিতরে হো মারে বেকান ঘরত গলি দেন কইরে দুমুর আচার খাত এইটুকু নোয়াশিলি বহুত বালাস আব্বে শান্তি আসিল ঘর এ ঘরত গলি দে মনে হয় যে আগুন জ্বলের এরকম মানুষ আছে নাকি নাই? বহুত মানুষ আছে। আল্লাহর আউলিয়া কেরামত করলো বহু ঘটনা আর সামনে বর্ণনা দিয়ে আল্লাহর বলি যেভাবে বাইরে প্রমাণ প্রকাশিত এবার বহুত বড় বুজুর্গ হইবে তুন তেল ভরা আনিলে পানি ভরা আনিলে মানুষ সহজে কমে যাবে মাশাআল্লাহ। এবার চলি ভরা তেল ভরা আনিলে মানুষই বাচ্চা যদি তেল ভরা লদ্দ হইলে পানি ভরা লদ্দ হইলে মানুষ সহজে মালিশ করলে ভালো হয়ে যাবে, পানি ভরা খাইলে পেট করানি দূরে যাবে। বাইরে খুব প্রমাণিত, খুব প্রসিদ্ধ আল্লাহর বান্দা বুজুর্গ। মানে মোহতরাম দোস্ত বুজুর্গ ফরদার আড়ালের মা বোনা নল ঘরের ভিতরে যে সময় আল্লাহর বান্দা পানি ভরাল্লায় তেল ভরাল্লায় যে সময় ঘরের ভিতরে ঢুকে
বউ আওয়াজ দিয়ে রহর, ও আল্লাহর বান্দা কে কারণে আর ঘরের মধ্যে আসে, কার বর্ণনা দাও। আল্লাহর বান্দা হদ্দে আই বুজুর্গ সাহেবর হাসে ফানি ভরাল্লা আসি, তেল ফরাল্লা আসি। বিবি বুজুর্গ শব্দ শুনিয়রা আশ্চর্য হয়। বিবি হদ মা হার বুজুর্গ হদ্দে, ইবের বুজুর্গ হদ ইবের ফানি ভরাল্লা আসছো দে, ইবের ফানি ভরা এমাই সম্বাদ উল্টা যাইব, ইবের তেল ভরা উল্টা যাইব এমাইশের মধ্যে। ইবের একেম বুজুর্গ হর সারা জালেম হদে পৃথিবীর জমিদের মধ্যে জামাইয়ের বন্যায় করে দিয়ে। মোহতরম দুস্তাবা বল, আল্লাহর বন্দা নাম্মু খালাগুড়ি কাড়ার দুয়ারে দাঁড়াই থাকে, পানির বোতল লয়ে তেলের বোতল লয়ে কাড়ার দুয়ারে দাঁড়াই থাকে। কিছুক্ষণ পরে আল্লাহর বন্দা জৌরা সাফ আছে, জৌরা সাফরের লাড়ি বানায় রে বাগরের সোয়ার হয়ে রে তাড়াতাড়ি ঘরত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা দেখে ও দে আল্লাহর বুজুর্গ জীবেতুন পানি ভরা লইবল্লা আসিল। ইবে বাগরের সোয়ারের জৌরা সাপ জিবে আছে, ইবের লাড়ি বানায় রে কিভাবে আল্লাহর বন্দা ঘরের মিক্কা রওনা হয়ে। কিন্তু খুব আশ্চর্যমূলক ঘটনা, তাজ্জুবে ঘটনা। জৌরা সাপ মানুষের কামড় দিলে মানুষ দুনিয়ার জমিনত তো মারা যা, এমন জৌরা সাপের লাড়ি বানায়। আর যে বাঘে দুনিয়ার জমিনের মধ্যে খনিকে ওরা পার্তানো দেয়, মানুষ হত্যা করে দুনিয়ার জমিনতুন, এমন বাগরের যদি সোয়ার হয়ে এসে ধরে ইয়ান একখান গঙ্গরে আশ্চর্য হতানা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে দেখি ডরার, ও মারে এই কি কথা, তখন বুজুর্গ সাহেব হতো না ডরাইও কি আল্লাহ এসে দে হতে ফানি ফেরাল্লা এসে দিই। কিন্তু তোরা অনার গরত করলি না এমনভাবে আচরণ করিয়ে মনে হয় যে পৃথিবীর জমিনের মধ্যে অনার মতো লাঞ্ছিত মানুষ বা অনার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আমি তো অনারও বহুত বড় বুজুর্গ বলে মনে করি গেলাম। আর একটা ঘরত গলি না বিজ্ঞান কে খাওয়া দেয় A to Z বেগিন অতফাই দে মানে ক্যাং গরম ঘরের ভিতরে বেগুন আগে বুঝি চলে ফানি ফেরা লইতাম না। কিন্তু হতা কান হতা অনে যে হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, কিন্তু দুনিয়ার কোনো লাঠি নই, এবার তো জোহরা সাপ। আর যে বাঘের সোয়ার এস এবার তো দুনিয়ার কোনো গাদা ন খসর নয়, এবার কোনো উট নয়, এবার কোনো গোড়া নয়, এবার তো পৃথিবীর ভয়ঙ্কর জন্তু, পৃথিবীর ভয়ঙ্কর জানোয়ার। এবার ওরা কেন সোয়ার এস? আল্লাহর বন্দা বুজুর্গ সাহেব উত্তর দেন, ও আল্লাহর বন্দা ফানি ফর আল্লাহ শুধু তেল ফর আল্লাহ শুধু বন্দা। আরে আল্লাহ এত বড় সম্মানকে হারানো দান করি ওই তরণ জৌরা সাপ পর্যন্ত আল্লাহর স্যালেন্টার বানাই দিয়ে, বাগর পর্যন্ত আয় গুনাগার বন্দা আল্লাহ স্যালেন্টার বানাই দিয়ে। আয় জিয়েন হয় আয় লাড়ি বানাইলে জৌরা সাফি বা লাড়ি বনে যার গয়, বাঘ এবার আয় গুড়ার মতো ব্যবহার করতে চাইলে গুড়া বনে যার গয়, বাঘে আর জৌরা সাফে আর আক্রমণ ন করে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা হতে কে হারণে নরে আক্রমণ ন করে, কে হারণে লাড়ি বনে গিয়ে জৌরা সাপ, কে হারণে বাঘ জিবিয়া জিবিয়া অনার আনুগত্যকারী বনে গিয়ে আর একটা বর্ণনা দো। ও আল্লাহর বন্দা যে ঘরের মধ্যে ফানি ভরাল্লা শিলা এবার তো আর আফন বিবি, এবার তো জ্বালা তুই একদিন সইন পারো, বরদাস্ত করি ন পারো। আয় আল্লাহর বন্দা একদিন ন সারা বৎসরকে বৎসর যত বছর পর্যন্ত বিবাহ শাদী হয়ে ওই দিন হইতে লয়ে আজ পর্যন্ত আয় বন্দায় এক শব্দ পর্যন্ত জবান দিয়ে উল্টা কোনো শব্দ এবারে ফেরত নদিয়ে রে, এবার হতাউন ব্যাগুন শুনিয়ে রে আয় আল্লাহর কাছে সবর করি দেয় তল্লাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের বাগর পর্যন্ত গর্তের সাফর পর্যন্ত আয় বন্দাল্লাই আনুগত্যকারী বানাই দিয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে প্রায় ঘরের মধ্যে এক এক ঘরের মধ্যে স্ত্রীর অবস্থা খারাপ, স্ত্রীর চরিত্র খারাপ, আর কিছু ঘরের মধ্যে স্ত্রীর চরিত্র ভালো আর স্বামীর চরিত্র খারাপ। ও দুনিয়ার মুসলমান দুজন একসঙ্গে এক দৈল হইব বলে কোনো কথা নাই। আল্লাহ তাআলা অন সময় পরীক্ষামূলক স্বামীরে সবর করণে ধৈর্য ধরণে আল্লাহ সাহেবল্লাই অনর স্ত্রী জীবে আসিবার একটু উর্দু মেজাজি এবং উগ্র মেজাজি গরম মেজাজি বানাইতে পারে। আবার মনত রাখিবে সমস্ত উগ্র মেজাজি গরম মেজাজি বেগুন আবার খারাপ না। একদিন ঝগড়া दूसरे दिन प्यार करेगा, বুঝছো না? কিছু ভাই এমন আছে দে কোনো সময় একটু গরম মেজাজি ঘরত গলি সময় সময় একটু নাচ করে দিলি স্বামীর সাথে, স্ত্রী স্বামীর সঙ্গে। কিন্তু
আর এক লাইন দিয়ে খুব মহাব্বত একবারে সিরিনে হলে মহাব্বত এত মহাব্বত করে যিবে বেশি খজিয়ে দিব মাঝে মাঝে যিবে কুচাইল করিব ই ব্যক্তি আমারে বেশি আদর করে মহব্বত করে তাহলে প্রত্যেক উগ্র মেজাজি প্রত্যেক গরম মেজাজি মাইয়া হল তুই খারাপ বলি মনে নবজ্য কিছু মাইয়া হল আছে দে তোর সঙ্গে একটু নাচ করে দিলি তোর সঙ্গে একটু দুষ্টামি করে কিন্তু তোর মহাব্বতী আন এবার অন্তরের ভিতরে কতটুকু আসি আন তুই বর্ণনা করি সে নারিবা এতলাই মুসলমানের নরনারী হন হন করার মধ্যে স্বামী খুব উগ্র মেজাজি খুব গরম মেজাজি আর হন হন করার মধ্যে স্ত্রী খুব খারাপ মেজাজি আল্লাহ ওনারও পরীক্ষা করার এমতেহান করার বান্দা অনেক মুসলমানের নরনারী ও দুনিয়ার মুসলমানের সমাজের বসবাস গড়ে মুসলমানের ফরদার সেই মা বোনাই নল অনার স্বামীর যদি জবান ধরা জিজিয়ান 10,000 জবান দিয়ে অন স্ত্রীর কষ্ট ধর অনধৈর্য ধর সবর কর আল্লাহ পাক রব্বুল আলামিন অনর ইমানের পরিপূর্ণ বানাই দিব আলহামদুলিল্লাহ ওয়া আলতাফুহুম বিবাইতিহি ওয়া আলতাফুহুম বিআহলিহি অন স্ত্রী যদি স্বামীর যদি উগ্র মেজাজি অবস্থা যদি অনেক ধৈর্য ধরিত পারো সবর করিত পারো অন স্বামী যদি অনর স্ত্রীর যদি খারাপ অবস্থা ইন যদি অনেক সবর করিত পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের বিনিময় অনর ইমানের পরিপূর্ণ বানাই দিব আলহামদুলিল্লাহ তাহলে খারাপ নে ভালো ইয়েন সাধ্যওয়ালোর ভিতরে বহুত হুজুর গুলি হইতে পারিবা হাদিসের মধ্যে আছে খিয়ারুকুম লিআহলিকুম এক এক হাদিসের মধ্যে এক এক বর্ণনায় রেওয়ায়ত আছে হয়তো তোমার মধ্যে সবচেয়ে বেশি ভালো হইবে জিবে তোমার ফ্যামিলির ভিতরে বেশি ভালো ফ্যামিলির কাছে ভালো বউর সামনে ভালো স্ত্রীর সামনে ভালো স্বামীর সামনে ভালো তোমার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ইবা জিবে ইবার ফ্যামিলির কাছে ভালো তাহলে আর স্ত্রী যদি আয় স্বামীর প্রশংসিত হয় স্ত্রীর প্রশংসা যদি আয় স্বামীর মুখ দিয়ে বাসে আর স্বামীর প্রশংসা যদি স্ত্রীর মুখ দিয়ে বাসে তাহলে বুঝিবেন এ স্বামী নেককার স্বামী দিনদার স্বামী পরহেজগার স্বামী ইমানদার ওই স্ত্রী ইমানদার যে স্ত্রীর প্রশংসা হনা করে জামাই করে আলহামদুলিল্লাহ জমিনের মধ্যে এমন ফ্যামিলিও আছে যার ফ্যামিলি স্বামী স্ত্রীর কোনোদিন দুর্নাম জবানত বাইর না করে আলহামদুলিল্লাহ এমন নেককার মহিলার আছে যে নেককার নারী তার স্বামীর দুর্নাম কোনোদিন জবান দিবে আইন করে আছে না নাকি নাই দুজন নেককার দুজনের ইমান পরিপূর্ণ অন্য হাদিসের মধ্যে আছে পৃথিবীর জমিনের মধ্যে নিকৃষ্ট কয়েকখান খাজ আছে এটার ভিতরে একখান খাজ উঠলে 3 রাস্তার মধ্যে যায় রে মাইয়ে ফল গুল খায় রে বয়ে দেয় এটা যায় রে যদি স্ত্রী যদি তার স্বামীর দুর্নাম করে বরনাম করে আর স্বামী যদি তার স্ত্রীর বদনাম করে তারার একজনে আরেকজনের গোপন কথা মানুষের সামনে ফাঁস করে উনর আল্লাহ তাআলার লানত নাউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমানের নরনারী আর ভিতরে যে ইমান আছে ওই ইমান দিয়ে রে রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি ফাইজম না নাকি না ফাইজম ইমানের পাওয়ার কতটুকু আছে একটু চিন্তা করে অনর ভিতরে ইমানিয়ান আছে না স্ত্রীর বদনামরে সবাই লুয়াই রাখি স্ত্রীর ভালো হতা ভালো গুণ জেন আছেন তুলি ধরন আর স্বামীর ভালো গুণ জেন আছেন তুলি ধরি এবং খারাপ গুণ যে আছে এদের লুকাই রাখানোর অভ্যাস আমার ভিতরে আছে না যদি আছে আলহামদুলিল্লাহ ওনার ইমান পরিপূর্ণ আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর নবী ফরমান ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া আলতাফুহুম বিবাইতিহি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ইমানদার পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে চরিত্রবান হয়ে জীবন চালায় যার আখলাক ভালো যার চরিত্র ভালো ইবে হইলে পরিপূর্ণ ইমানদার আর আখলাক ভালো চরিত্র খারাপ না নাকি ভালো ইয়ান কেনে নিম্নয় করি গম কেনে বাছাই করি গম আল্লাহর নবী দিবার ফ্যামিলির প্রচার করলে বুঝিত পারিবা ইবা হন প্রকারের ইমানদার 7 নম্বরের ইমানদার মহিলা 7 নম্বরের ইমানদারের পুরুষ ইয়েন এবার গরত তুন যদি অনে যা চাইবা চাই করেন তখন বুঝিত পারিবা
তাহলে গরুর লইরে আচার আচরণ ব্যবহার ভালো করিব নাকি খারাপ করিব? ভালো। ছোটো ছোটো বাচ্চা যার পড়ালেখা জেহান জাকাওয়াত পরিষ্কার, পড়ালেখা পারে, মুখস্থ দিতে পারে, বুঝিবেন ইবে গরুর লইরে মা বাবার সঙ্গে চরিত্রবান হয়ে চলে। আর মার সঙ্গে ভালো ব্যবহার, বাবার সঙ্গে ভালো ব্যবহার, ভাই বোনের সাথে বড় ভাই ছোটো ভাই, বড় বোন ছোটো বোন, তাদের সাথে যদি ভালো আচার আচরণ ব্যবহার হয়, মায়ের গালি ন দে, বাবার গালি ন দে, মায়ের সামনে যায় নাক ঝাড়ান ন দে, ফা ঝাড়ান ন দে, তাহলে ইবার ইমানদার, ইবের আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানাবে ইনশাআল্লাহ। পারিব না ইনশাআল্লাহ? আর ফ্যামিলির সামনে আর যারা বিবাহ শাদী করি, স্ত্রীর সামনে এমন কোনো আলফাজ, এমন কোনো খারাপ শব্দ ব্যবহার ন করি গো, যে শব্দয়ে পৃথিবীর মানুষে আর স্বীকৃতি দে, পৃথিবীর মানুষ আর ডিক্লার দে যে এই বান্দা খুব খারাপ, মারাত্মক খারাপ। না হয় এবার স্ত্রীর জবানত দিলে হতা বাইর নয়। আর ওই মহিলা ওই স্ত্রী খুব খারাপ, না হয় স্বামীর জবানত মুকুত্ব দিলে হতা বাইর নয়। তাহলে ইমানদার না নাকি বেঈমান, ইমান আছে না নাকি না ইমান পরিপূর্ণ নাকি অর্ধেক ইমান, ইয়ান বুঝিত ফেজন দে খড়া দিলে সাত দেওয়ালার ভিতরে, বারান্দার দুয়ারে, কামরার ভিতরে, রুমের ভিতরে, ফাঁকঘরের ভিতরে গোল বুঝতে। ফ্যামিলি যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো, আর ফ্যামিলি যদি খারাপ হয় আসলে চরিত্রহীন মানুষ, তাহলে এবার ইমানও কি নয়, পরিপূর্ণ নয়। ইমান কেন পরিপূর্ণ করেন? আহলা করে গেলে চরিত্রের গেলে ইমানের পরিপূর্ণতার সাথে তুলনা দিয়ে বলে যে কিয়ামতের মাঠের দিন আল্লাহ যেতে বান্দার আমল নামারে তুলিব ফাল্লাত, ফাল্লাত যেতে তুলিব, এক ফাল্লাতুন খারাপ আমল আর এক ফাল্লাতুন ভালো আমল যাতে তুলি দিব দুনিয়ার জমিনের মধ্যে। এক ফাল্লাতুন যদি মাছ তুলি দিয়ে, আর একটা হাত যদি বড় শিল তুলি দিয়ে, মাছ যদি সমত দইলে মাছ কিন্তু বেশি, 1 কেজির মধ্যে উঠুন হবি খালাইছে, আর শিলে কেন তুলি ছোড়ো ইয়ের কিন্তু পাওয়ার বেশি, ওজন বেশি দিয়ে তোলাই। মাছ যদি 3 পাওয়ার দইলে, ইয়ান যদি 1 সেরাও দইলে, ইয়ান তুলি দিলে সারা ইয়ান বাড়ি নইব, কেজি ইয়ান বাড়ি নইব। কারণ ইবে শিল ছোড়ো হলিও, ভাত্তর ছোড়ো হলিও, এবার ভিতরে কেন কি আছে, শক্তি আছে। আর হালাইছে মাছ বেশি হলিও কিন্তু উন ফাতল, 1 কেজি পরিমাণ ন দিয়ে তোলাই, শিলের আকার চেয়ে বড় হলিও কিন্তু তার মধ্যে এখান ফাতলা পনি আছে, হালকা পনি আছে, যার কারণে শিল ছোড়ো হলিও ইয়েন কিয়ে গিয়ে বাড়ি গিয়ে ইয়াই কিয়ামতের মাঠের কঠিন আচরের ময়দানের মধ্যে এক পাশত্তন যদি নেকির ফাল্লা, আর এক পাশত্তন যদি বদির ফাল্লা, ব্যাগুন তুলি দেওয়ানোর উপরে যদি বান্দার যদি নেকির ফাল্লা যদি ফাতল হয়ে যায় কোনো কারণে, এ বান্দার যদি চরিত্র যদি ভালো হয়ে যাবে দুনিয়ার জমির মধ্যে, এ চরিত্রের দেওয়ার সঙ্গে সঙ্গে সেরা ফাত্তর জেরেম্মা ভালো, ফাত্তর জেরেম্মা ওজনই বাড়ি। আল্লাহ তাআলা এ আখলাক জিয়ান আছে, চরিত্র জিয়ান আছে, ইয়ান যদি ভালো হয়ে যাবে ইয়ানোর ফাত্তরের চেয়ে ওজনই বানাই দিব। সুবহানাল্লাহ। আসকালুল মিজান হাদিসের মধ্যে উল্লেখ আছে, পৃথিবীর জমিনের মধ্যে যত নেক আমল করে বান্দা, সমস্ত নেক আমলের চেয়ে চরিত্র জিয়ান আখলাক খর, আখলাক ইয়ান বলে সবচেয়ে বেশি বাড়ি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি বাড়ি, সবচেয়ে বেশি বাড়ি। তাহলে এই চরিত্রবান হওয়া পৃথিবীর মানুষ হলে একা প্রযোজ্য নাকি বেশি দরকার? বেশি দরকার, বেশি প্রযোজ্য, বহু দরকার, বহু জরুরি মানুষ চরিত্রবান হওয়া। চরিত্রহীন হলে, চরিত্র যদি খারাপ হয় তাহলে এ ঘরে দিন দিন আগুন। স্বামীর চরিত্র যদি খারাপ হয় গরিয়ান আগুন, আর বউর চরিত্র যদি খারাপ হয় আরও আগুন। কে আগুন? ইয়ান 24 ঘন্টা আছে দেতলাই, ইয়ান তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা থাকে ঘরের ভিতরে, আর অফিস আদালতের মধ্যে, বাইরে সময় হাঁটার দোকান, হ্যাঁ, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে। আর যদি নারীর চরিত্র যদি খারাপ হয় একেবারে ঘরের মধ্যে সারাক্ষণ আগুন জ্বলার থাকে। দল্লাই এই চরিত্র ভালো দিলে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা এবার ফাল্লারে আল্লাহ তাআলা বেশি ওজনই করে দিব, বাড়ি করে দিব। আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠের দিন আল্লাহ তাআলা মানুষ বেগুন এক জায়গায় জমা করিব। আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, কঠিন আওয়াজ হবে কিয়ামতের মাঠের দিন। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস,
কিয়ামতের মাঠের দিন কঠিন হাসরের ময়দানের কঠিন আওয়াজে মানুষ বেগুন এক জায়গা জময় রে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই যে লাইটের ফোরের মধ্যে হলো অনেক সময় বারিশা এমন ফুকাই ধরে একেবারে লাইটের ফোর তো অন্ধকার নাকি নয়, এটা কিছু হয়জ্ঞ নাকি গড়ের অজ্ঞার অজ্ঞ আর লুতি ফুকুর ধরে তো হন নকরে এবার দাঁড় হয়ে যাবে জামু যাবে বলে কিয়ামতের মাঠের দিন যেমন দুনিয়ার জমিনের মধ্যে লাইটের ফোরের মধ্যে ফুকায় উগ্র ফুকর আর উগ্র একত্রিত হয়ে যাগ জমা যাগ হয়, তেমনি ভাবে কিয়ামতের কঠিন হাসরের ময়দানের বড় ভয়ঙ্কর আওয়াজের ভয়ে কিয়ামতের ময়দানের আওয়াজের ভয়ে আল্লাহ তাআলা কুদরতের যে আওয়াজ দিব অথবা ইসরাফিল সিংহের মধ্যে যে ফুৎকার মারিব ওই ফুৎকারের আওয়াজে মানুষের ব্যাগুণ এক জায়গার মধ্যে জময়ের একজন আরেকজনের ফিডারের জময় দেবে সুবহানাল্লাহ। একজন আরেকজনের ফিডারের বিরুদ্ধে হইলে এটা ঠ্যাঙিয়ান হার নাকসাই ফরের মুখসাই ফরের কোনো ফাট্টা থাকি মানে কেন মুসিবত থাকিব সব মানুষ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আর যে উঁচু উঁচু বড় বড় পাহাড় দেখা যার উহুদের পাহাড়ের মতো বড় লম্বা লম্বা পাহাড় দেখা যার, শ্রীলঙ্কার পাহাড়ের মতো বড় উঁচু উঁচু পাহাড় দেখা যার, চাইনার পাহাড়ের মতো বড় বড় উঁচু উঁচু লম্বা লম্বা পাহাড় দেখা যার, আফ্রিকার জঙ্গলের পাহাড়ের মতো বড় বড় উঁচল উঁচল পাহাড় দেখা যার, যে পাহাড়ের শুরু আছে শেষ কোনো সীমানা নাই, এমন বড় বড় পাহাড় জিনরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ফারাক হিসাবে সৃষ্টি করে গে। ওয়াজআলনাল জিবালা আওতাদা। জমিন সৃষ্টি করানোর পরে জমিন এদিক সেদিক যেহেতু হেলনাড়া করেন, জমিন যেহেতু নাড়াছাড়া করেন হেলা করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে দুনিয়ার মানুষ যেমন সাড়র বিড়ালির যেমন ফেরাক দিয়ে জলে মারিয়ে শক্ত করে নলরে ফান, তেমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনিয়ানরে শক্ত বানাই বললাম নলরে ফান নহেলা ফান নড়াছড়া নগরে ফান। আল্লাহ তাআলা ফাত্তর আল্লাহ তাআলা এই জমিনের ওরে পাহাড়রে আল্লাহ তাআলা ফেরাক বানাই দিয়ে শক্ত করে দিয়ে সুবহানাল্লাহ। ফেরাক যেতে বাড়ি দিয়ে তখন আর বিড়ালি সারিয়ান নলরে ঠৈন্য নলরে ইয়েও যেতে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে ফেরাক বানাই দিয়ে পৃথিবীর জায়গা জায়গা এ ফেরাকের ওয়াসাতে জমিন আর কি নয় নড়াছড়া নয়। এরম্যা বড় বড় পাহাড়। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এক পাহাড় যদি এক জায়গা তোন আর এক জায়গা নিজন ভরে একখান গাড়ি ন কয়েকখান গাড়ি আয় এক মাস ন মাসকে মাস মেরি হাড়ন ভরে না কেন ভরে। এরম বড় বড় পাহাড় পর্যন্ত কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলার কুদরতের আওয়াজের বয়ে তুলা গাছের মধ্যে তুলা ফারিলে তুলা যদি ফাঁকি যাগই তুলাইবার মধ্যে যদি বাঁশর বাড়ি ভরে দইলে এ তুলা কুলিয়েরও যদি বাতাসে যদি বাদ দইলে তুলা যেরম্যা উড়াইব এক জায়গা তো নারাজ জায়গার মধ্যে ফনা তুলা যেরম্যা উড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ঙ্কর আওয়াজের কারণে কিয়ামতের ময়দানের মধ্যে এত বড় বড় উঁচু উঁচু পাহাড়ন তুলা উড়াফান উড়িব সুবহানাল্লাহ। আওয়াজ কি একটা হালকা হইব না কি শক্ত হইব? ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ। উঁচু উঁচু পাহাড় পর্যন্ত বড় বড় আওয়াজ, উঁচু উঁচু পাহাড় পর্যন্ত যে ছোট ছোট তুলার মতো করে উড়া থাকিব কিয়ামতের ময়দানের দিন। তাহলে কত না ভয়ঙ্কর কিয়ামতের দিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ওই দিন ভয়ঙ্কর দিবসের দিন যার আমলনামার যদি ভারী হলে যার আমলনামা ভারী হইব فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। মানুষইবা এন বসবাস করিব এন জায়গা মিলিব মানুষই আল্লাহ যে জায়গার মধ্যে আল্লাহ মানুষই আল্লাহ রাজি দিবে আলহামদুলিল্লাহ। এই মানে জন্নত। ফাল্লা যদি ভারী হইতে হইলে তাহলে মানুষের ঠিকানা জানলাম। وأما من خفت موازينه فأمه خاوية وما أدراك ما هي نار حامية। আর যদি আমলনামা যদি ফাল্লা যেতে হাতের মধ্যে লইব ফেরেশতা হলে কুদরতের মাধ্যমে তখন এক পাশত্তন নেকি আর এক পাশত্তন যদি বদি তুলি দেয় নেকি যদি নেকির ফাল্লা যদি ফাতলা হয় আর বদি গুনার ফাল্লা যদি একেবারে
নিচে হয়ে যায়, আর নেকির ফাল্লা যদি ফাতলা হয়ে যায় তখন বান্দা এবারে হাউয়া নামক জাহান্নামের মধ্যে ফেলাই দিব। নাউযুবিল্লাহ। ও মুসলমানের নরনারী, হাউয়া নামক জাহান্নামের গর্তই বে করিমা কইতারানে আল্লাহ প্রশ্ন করি ওর প্রশ্নের উত্তর দিদের। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ প্রশ্ন করি ওর উত্তর দিদের ইবে জাহান্নামের খন গর্ত হইতে পারে না, যে জাহান্নামের গর্তের মধ্যে আগুন একেবারে ভলকি ভলকি আগুন জ্বলের। নাউযুবিল্লাহ। এত বড় আগুনের ঠালের মধ্যে আল্লাহ তাআলা মানুষিনর ঠিকানা করে দিব। জোনর ফাল্লা কি গিয়ে নেকির ফাল্লা ফাতলো গিয়ে আল্লাহ মানুষিনর ঠিকানা এ হাউয়া নামক জাহান্নামত করে দিবেন। হর নাউযুবিল্লাহ। এমনকি আর ঠিকানা কি আর জন্নত বানালিও নাকি জাহান্নামর হাউয়া নামক গর্ত বানালিও? কেন হন জন্নত বানালি বললেন না স্যার? জান্নাত যদি বানালি বললে সাইড দিলে আর আর আমলনামা বাড়ি অন্যান্য চাই আমলনামা খন জিনিস দি বাড়ি হইব বড় করে হন তো বলি গিয়ে গই মানুষের আমলনামা বাড়ি গইব যে বিশ খন আমলনাম দি খন না চরিত্র আখলাক। আখলাক যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, সবচেয়ে বেশি বাড়ি হইব মানুষিমার আমলনামার ফাল্লা। আলহামদুলিল্লাহ। একখান ফাই নিয়া ও তো একখান হয়েছে এটা 11টা ভার গিয়ে আর একখান হয়তো কত জায়গা খানা বলছো আরে যাইবি এখন খন্না না আই যাইবি বা মরিচ্ছে যাইবি তো মরি তাহলে একখান ফাই দিয়ে আর একখান বাচ্চার শিক্ষা দিই ইয়ে কী ফাইদে কাজেরা দেন তো মানুষ কিয়ামতের মাঠের দিন যেতে একত্রিত হইব আল্লাহ যেতে ফাল্লা মাফিব ফাল্লা দিয়ে আমলনামা মাফিব তখন যার ফাল্লা বাড়ি হইব নেকির ফাল্লা এবার হঠাৎ দেবে সোজা জান্নাত যাইবি। আর যদি ফাল্লা যদি হালকা দইলে ভালো আমলর ইয়ান বাড়ি গিয়ে আমল জন তবলি গজি মাদ্রাসাত গজি ফাল্লা কি গিয়ে হালকা হয়ে গিয়ে তাহলে ষড়যন্ত্র করিব হাউয়া নামক জাহান্নামের জঙ্গ করিব ধাও ধাও করি আগুন চলে দি ওই জাহান্নামের গর্ত জন করিব। তাইলে এই জাহান্নামের গর্ততুন বাসি যদি জান্নাতের রাস্তা সোজা বানাই বললে সাইড দিলে আর আমলনামার ফাল্লা কিবা ভরিব হন না বাড়ি অন ভরিব কি অন ভরিব বাড়ি অন ভরিব আমলনামার ফাল্লা বাড়িও দে আমলের ভিতরে একটা আমল কি ভাই দে ভালো চরিত্র। কি চরিত্র? ভালো চরিত্র। চরিত্র ভালো নাকি খারাপ ইয়েন বুঝতে চাইলে হড় বুঝা করিব ঘরের মধ্যে ফইবে এতক্ষণ হারাবা ইয়েন বুঝিতে পারিব তো মারে যদি জ্বালাত দইলে বাবারে জ্বালাত দইলে মারে হস্তদের বাবারে হস্তদের স্বামী স্ত্রীর হস্তদের স্ত্রী স্বামীর হস্তদের একজন আরেকজনের হস্তদের তাহলে বুঝিতে পারিবেন তো খরচ দিলে এবার কোয়ালিটি আন বালানো নাকি খারাপ এবার বুজুর্গ সাহেব হয়নি নাকি নয় মহাদ্দেশ সাহেব হয়নি নাকি নয় মুফতি সাহেব হয়নি নাকি নয় এবার ঘরের ভিতর তো বুঝা যাবে ওয়া বহুত মৌলানা সাহেব এত বারো মৌলানা সাহেব কলার কিন্তু মা 24 ঘন্টাই বেলা খাঁদার থাকে। হায় রে আল্লাহ ইবি কি ফন্না ভরাইলাম ফন্না নভরাই দিই বা বহুত বালা এন খদ্দকর আছে নাকি নাই এবার কি মাস্টার বানাইলাম মাস্টার ন বানাইলে যাবে আইলে বানাই বা বহুত বালা এন খদ্দ আছে নাকি নাই তাহলে এরমে মাস্টরি এরমে মৌলানা সাহেব ওর খনে দাম আছে শুনিয়ে জমিনত এতলাই মোহতরাম দোস্ত আবা বল এক নম্বর আমল ফাল্লার বাড়ি আমল ইয়ান আখলাক এ আখলাক ইয়ান আর চকের মধ্যে হাল ফরিলে আই চকে নদেখিম আর একজনত তো দেখা দিয়ে ফরিব ইয়ান যদি আত্মন নিম্ন করি বললাম মনে হলে আর ফ্যামিলির সঙ্গে আত্মন ভালো ব্যবহার করা উড়িব তখন আর চরিত্র বালা দিয়ানোর নতিজা বাইরিব ফলাফল বাইরিব। একখান গে 2 নম্বর আমল কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান এন দুয়া কালিমা যে দুয়া কালিমা জবানের মধ্যে ফইতে বেশি হালকা কষ্ট নাই আর আল্লাহর কাছে বেশি প্রিয় ফাল্লাদের দলে বেশি ওজনীয় যাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেগুন হন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আজনো পর কিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুয়া কালিমা জবানের মধ্যে ফটতে এখনো ট্যাক্স দিয়া পারেন না সন্দেশটাই দেওয়া হয়েছে না কোনো হ্যাঁ একটাই দেওয়া না করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ফটতে ওখানে চাহ হচ্ছে না হনো পানি হা হচ্ছে না হনো শরবত হা হচ্ছে না হনো
আপেল খাওয়ার জন্য মুসম্বি কিছু করা না ভরে লম্বা বিল মাদ্রাসা গলা হচ্ছে নখনো ন ভরে ঘর দরজার কোনার ভিতরে বইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রান্না করি বৈশের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম গাড়ির মধ্যে সরি বৈশ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুড্ডিতে যাবি সেটা আইতিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হুজুর বুটতে দেবালাই আইরে বুট গদিয়ে দে আর কত বুটা জবাব আছে না মেম্বারের চেয়ারম্যানের পৌরসভার চেয়ারম্যান এই যে বহুত বুদ্ধি দিয়ে হায়াত যাইবই যে কোনো কাজে নিয়োজিত হোক না কেন সর্ব অবস্থায় জবান দিকে হইবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওদুল লাভ কি বুঝিয়েন তো ভালো করে বুঝেন না ইন ফইতে বেশি সহজ জবান তুন হন কষ্ট নয় হন ট্যাক্সও দিয়া নবরে ফানি হাইরে অনেক শুকাই গিয়ে ওনার বিজা নবরে সহজে তেলাওয়াত করিতে পারে জিকির করিতে পারে আল্লাহর কাছে বেশি প্রিয় এই দুয়া কালিমা আল্লাহ বেশি পছন্দ করে বেশি মহাব্বত করে ফাল্লা দিলে সহজে ফাল্লা বাড়িয়ে যায় সুবহানাল্লাহ হন ভাই আমলিয়া দুইয়েন আন্ন হইম একখান হইলে চরিত্রবান ওই না কিনে হড় বোঝা যাইব ঘরের ভিতর বোঝা যাইব দুই নম্বরত সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরগুলো বেশি বেশি করন এই জিকিরগুলো যদি বেশি বেশি গজ্জিত হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষিনর আমল নামারে আল্লাহ তাআলা নেকির ফাল্লা জিয়ান আছে আনর বাড়ি করি وأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ মানুষের সোজা জান্নাতত গলা দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদ্দূর পর্যন্ত মাইকার আওয়াজ গিয়ে ফরদার আড়ালে মা বইনানে কল মুরব্বিয়ানে কেরাম কল দীর্ঘক্ষণ ওনারা বইন ফোন ঘন্টা 2 ঘন্টা 2-3 ঘন্টা বই থাকেন আল্লাহ তাআলা বিয়াক গুণরে উজুরে যা হয়ে মুফতি সাহেব উজুরে উনসহ আদিয়ানে কান হয়ে অনুযায়ী চরিত্রবান বনি পরিপূর্ণ ইমানদার বনি দুনিয়াতে যাই বললা আল্লাহ রাব্বি গুণরে তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুফতি চৌধুরী হড়ে গিয়ে মোনাজাত মুহতারাম হাজিরিন তার আগে মুফতি সাহেব হুজুরে খুব মূল্যবান নসিহত পেশ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের যে সমস্ত নসিহত ওনারা সামনে পেশ করি হুজুরের নসিহত অনুযায়ী ফরদার আড়াইলের সকল মা বোনেরা নিকল এবং মজলিসের মধ্যে যারা হাজির আছেন উপস্থিত আছেন আল্লাহ ব্যাগ গুণরে হুজুরের নসিহা অনুযায়ী আমল করি বল্লা তৌফিক নসিব ফরমাক আমিন আর বিশেষ করে আয়ও হুজুরের নসিহাতের সঙ্গে মিলাই দুই একখান নসিহাত পেশ করি আশা করি ফরদার আড়ালের মা বোনে নল গ্রামের মাহফিল তো বাইরের মানুষ খুবই হমাইয়ে আর বিশেষ করে ইয়ত তেসবিরিস ফারই ইয়ত একখান মাহফিল হয়ে মনে হয় কিছু মানুষ শিখে গিয়ে আর বাদ বাকি শ্রোতা বেশি নইলেও আমলদার যদি একজনই থাকে তাহলে মাহফিল সফল মানুষ বেশি না হলেও আমলদার যদি একজনও হয়ে থাকে আল্লাহ তাআলা এই মাহফিলের সফল করিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা উলামায়ে কেরামগণ বয়ান পেশ গরিব আর যারা ফরদার আড়াইলের মা বোনেরা কল ফুঞ্চলাইগণ মাহফিলের মধ্যে উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরামগণ আল্লাহ ওনারা বিয়াগুণের কিনো এখলাসের সহিত বয়ান করে আর বয়ান করি বললা আর ফুনুই আর ফুনি বললাই আমলের নিয়ত ফুনি বললাই আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমাক আমিন হন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বান্দারে যত নিয়ামত দিয়ে হাত পা নাক গাল চক্ষু পা শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত বিবেকগুণ আল্লাহ তাআলার একখান বড় বড় নিয়ামত আগুন বাতাস মাটি ফানি বেগুন আল্লাহ তাআলার বহু বড় বড় নিয়ামত মাটি ছাড়া মানুষ জীবন হারাইতে পারিব ফানি ছাড়া জীবন হারাইতে পারিব আগুন ছাড়া জীবন হারাইতে পারিব বাতাস ছাড়া 1 সেকেন্ড বা কিতাকিতে পারিব তাহলে বহু বড় বড় নিয়ামত আল্লাহ আবার বড় নিয়ামত যোন আছে ওনারা আবার পৃথিবীর জমিনের মধ্যে সস্তা বানাই দিয়ে সুবহানাল্লাহ বাজারের মধ্যে জিয়ান সবচেয়ে বেশি ইনপুট দরকারি না হলে মানুষ মারা যাইব ইয়ার সবচেয়ে বেশি দামি চাওয়ান না মানুষ একজনের তো অসুস্থ হইলে আরেকজনের গুস্ত লইরে মানুষের সুস্থতার গরিবের চেষ্টা করে
বা একজনের কিডনি নষ্ট হয়ে গিয়ে আরেকজনের কিডনি দিলে মানুষ বাঁচের। এরিমে জোন বড় বড় আছে ওন পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি দামি। সহজে কারো কিডনি একজন আরেকজনের দিতে হলে কি চাইব না চাইব। খুব ঘনিষ্ঠ স্বামী স্ত্রীরে, স্ত্রী স্বামীরে এরম্য নদের দিই এই দামি জিনিস দেওয়ার লাই। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে মানুষের আয়ত্তের মধ্যে জোন আছে ওন জোন জিয়ান বেশি দামি ইয়ান সবচেয়েতে বাজারের মধ্যে রেটও বেশি। জিয়ান বেশি জরুরি দরকার ইয়ান বাজারের মধ্যে ফুসা ছাড়া নমিলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এত বড় দয়া মায়া মেহরবানি দেখায় জিয়ান বান্দাল্লাহ সবচেয়ে বেশি জরুরি ইয়ানরা আল্লাহ তাআলা সস্তা বানাই দিয়ে আলহামদুলিল্লাহ। ফানি 1 কেজি হটিয়ার ধরে কিনা করে কিনে না করে লম্বা বিল মাদ্রাসার ফুকুরত যাইলে অন্ধকারত যাইলে তো সারা রাত আড়াইতে পারিবে, দিনও তৈলে না সর্দার ওই যদি পানি হড়ালিজের কারণ হইব। আর যদি আধারত আড়াইলে একবারে রাতবার আড়াইতে পারিবার অনেকে কিছু হইবে না। এটা লামিয়ের গোসল করলে ফটো ছুটে ফানি এন খন হব তুমি ফটো ছুটে এটাকে গোসল করতে আসছো। হ্যাঁ এন খন না হন না মাছ ধরতে গিয়ে দিবেও, রোয়া রুইতে গিয়ে দিবে, দান্তা দিয়ে দিবেও, আয়ের জুমুর করে জাম মারতে হড় ফুকুর হনদিন এন ন হজে এটা লামতে টিয়া দিয়ন করিব ফুকুরের ফানি এখনের হনদি হয় না ন। আবার ফানি উনরে মানুষ হলে এক এক জায়গাত ব্যবহার, কেউ লেফটিনত ব্যবহার করে, কেউ ফেসরা ফানাত ব্যবহার করেন, কেউ মহিলা জাতীয় জিনিসত ব্যবহার করেন। এক একজন এক এক জাতু যে রিম্যা মনে হয় রিম্যা ব্যবহার করে দিই ফানি হনদিন এন হয় না হন এই আর বাথরুমত খারাপ ফাঁসে কেলা ব্যবহার করিব এন হয় না হন না হ। আর যে আগুন যোন নইলে মানুষের তো হাইতে কষ্ট হয়ে যেত। আগুন ছাড়া মানুষ আগে চুলা জ্বালাই নিয়ে হইতো। এখন না চাপ দিলে চাবি মোচরান দিলে গ্যাসের টাঙ্কি, গ্যাসের চুলা আগুন ধরে। আগে কেউ আসছিল চলো মারি দাদা তারা সোনা খাবিস তো চলে নহলে হাম নইতো। আগুন হরদিন এন হয় না খবরদার আয় আগুন ধরে তুমি বিড়ির মাঝে আবুল বিরিয়ে দা আকিস বিড়ির মাঝে ব্যবহার করি পাইতা না এন হয় না হন। সিগারেটত ব্যবহার করি পাইতা না এন হয় না হন। ইতারা গছ জ্বালাইতে দিয়ান অবৈধ হাস এটা ব্যবহার হইতে পারতি ন এন হয় না হন নহ একেবারে ফ্রি। তুই আগুন ইন্দি মানুষের গছ জ্বালাই দিলি দৌ গই, কুজ্জা জ্বালাই দিলি দৌ গই, কে হয়তো বাজার জ্বালাই দিলি দৌ গই, লইরে অইন ফুয়ালি গো গই জিয়ান মন হয় এন করি তোর হন ধরনের বাধা নাই মাটিকা কালা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم ببيته رواه الترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت شهكر درشري فاتقري اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. मौत को मत दूर समझो मौत है हर दम करीब। मौत को मत दूर समझो मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए। जिस घड़ी निकली बदन से मेरे जान कलिमे तौहीद हो विर्द ज़बान ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़रीन काबिल एहतराम हज़रत उलमाए कराम मुरब्बियान आज़म फर्दार अड़ाले माबुनिकुल अल्लाह तालार बहु बड़ मेहरबानी जे रब्बुल आलमीन আজিয়া কারণ বড় মাসের শেষ রাত মনে হয় সামনে আয়োদিয়ান কারণ বহু বড় মাস রমাদানুল মুবারক কারণ দামি মাসের সামনে রই আজিয়া এই মাদ্রাসার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক মজলিসের মধ্যে ওয়াজের মতো এত সম্মানী মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরে কোরআন আর হাদিসের হতবত্রা ফুনিবার যে কান সুযোগ মিলাই দিয়ে আল্লাহ তাআলা ইয়ানোর বেলায় অন্তরস্থলে তো আর আল্লাহর হাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।